সিসিটিভির ফুটেজে দেখা যায় 13 আগস্ট শনিবার বিকেল 4টার কিছু আগে একটি সিএনজি এসে থামে মিরপুর আল হেলাল হাসপাতালের সামনে। সিএনজি থেকে অচেতন আফসানাকে ধরে নামায় দুই যুবক, আর আগে থেকেই সেখানে অপেক্ষায় ছিল আরো একজন। অচেতন আফসানাকে স্ট্রেচারে তুলে দিলে কর্তব্যরত কর্মীরা সেটি হাসপাতালের ভেতরে নিয়ে যায়। এ সময় দুজন বাইরে এসে অপেক্ষমান যুবকের সাথে কথা বলতে থাকে। সূত্র বলছে, সিএনজিতে আসা যুবকদের একজন ছাত্রলীগ নেতা রবিন, অন্য দুজনের একজন সৌরভ, বাড়ি ফরিদপুরে, আর অপরজন মুসা, বাড়ি চাঁদপুর। কিছুক্ষণ পর অন্য এক যুবক মোটরসাইকেলে করে রবিনকে নিয়ে যায়। দুজন মিলে সিএনজি থেকে নামাইছে, একজন আগে থেকে পেছনে ছিল। পরে উনি এবার যায় ওনাদের সাথে কথা বলছে, পরে কান্নাকাটি করে তিনজন চলে গেছে। তিনজনই কান্নাকাটিও করছে? হ্যাঁ, অনেক কান্নাকাটি করছে, খুব কান্নাকাটি করতেছিল। কান্নাকাটি করে একজন এসে হুন্ডা নিয়ে একজনকে নিয়ে চলে গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কর্তব্যরত চিকিৎসকরা 7টি পৃথক পরীক্ষা নিরীক্ষা করে আফসানার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। সব সাইন করে ইসিজি করা হলো, লাস্টে ইসিজি করার ফলে যখন আমরা ফ্ল্যাট পেলাম তখন হলো মারা গেছে। তখন ওই মারা যাওয়া শুনেই ওই যারা নিয়ে আসছিল তারা চলে গেছে। ময়নাতদন্ত রিপোর্টে আত্মহত্যার কথা বলা হলেও পরিবারের অভিযোগ, ছাত্রলীগ নেতা রবিনই আফসানার হত্যাকারী। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, পলাতক রবিনকে ধরার চেষ্টা চলছে। সে আটক হলেই পরিষ্কার হবে পুরো ঘটনা।